নাকি আপনার কষ্ট হচ্ছে? কি আপনারা কষ্ট পাচ্ছেন? ভাই বলতেছে আপনারা কষ্ট পাচ্ছেন, আপনারা বলতেছেন না। কেমন হইল বিষয়টা? সম্পদের উপরে গরিবের হক যাকাত ফরজ করেছেন। আমাদের সমাজে এরকম ধনী আছে না যাদের অনেক সম্পদ, যাকাত দেওয়ার কথা বললে আর ভালো লাগে না? আছে না নাই? তসবি 200 বারের জায়গায় 400 বার তসবি জপবে, হজের কথা বললেই মন খারাপ। কি আছে না নাই? হজের কথা বললেই আর ভালো লাগে না। হুজুর এই ওয়াজ ছাড়া অন্য ওয়াজ করে। এত টাকা পয়সা দিয়ে হজ করতে যাওয়া যায়? কারণ কি আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্পদ দিয়েছেন, কারণের সম্পদের চাবি, গোডাউনের চাবি বহন করার জন্য পেশি বিশিষ্ট 10 জন কর্মচারী ছিল। কয়জন? 10 জন পেশি বিশিষ্ট পালোয়ান কর্মচারী ছিল, যারা শুধুমাত্র কারণের গোডাউনের চাবি বহন করত। এখন আপনি ভাবেন তো সম্পদ কম না বেশি? হযরত মুসা নবী বললেন, যাকাত দাও, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। নামাজ ফরজ যিনি করেছেন, যাকাত ফরজ কে করেছেন? আরো জোরে বলেন। তাহলে নামাজ পড়া ফরজ, পড়াই লাগবে, না পড়লে গুনাহ হবে, যাকাত না দিলে কিছুই, তাই নাকি? নামাজ যে আল্লাহ ফরজ করেছেন, যাকাতও সেই আল্লাহ ফরজ করেছেন। নামাজ যদি আপনাকে পড়াই লাগবে, যাকাতও আপনাকে দেওয়াই। কারণ এই কথা স্বীকার করে নাই, সে বলছেন না আমি দেব না। কেন আমি দেব? কি কারণে দেব? বন্ধুগণ আমার ভাইয়েরা, শেষ পর্যন্ত মুসা নবীজি ধৈর্যহারা হয়ে গেলেন এবং তিনি বরদোয়া করে দিলেন, আল্লাহ তুমি কারুনকে ধ্বংস করে দাও। কারণ বলেছিল এই সম্পদ আল্লাহ দেয় নাই, নিজের মস্তিষ্ক খাটায় আমি সম্পদ তৈরি করেছি। এই জন্য বলেছিল, কারণ ছিল তৎকালীন সময়ের শ্রেষ্ঠ রসায়ন বিজ্ঞানী। রসায়ন সাবজেক্ট যেটা সায়েন্সে পড়ানো হয়, এই রসায়নের সবচেয়ে সেরা পণ্ডিত ছিল ওই সময়ের কারুন। অত্যন্ত চৌকস মেধার অধিকারী ছিল, যার কারণে নিজের ইলম নিয়ে ফখর করে বলেছিল, এটা আমার মস্তিষ্ক থেকে বুদ্ধি খাটায় আমি সম্পদ গঠন করেছি। বহু লোক আছে যাদেরকে যদি বলা হয় আপনার সম্পদের যাকাত দেন, তারা বলে না। কেন দেব? কষ্ট করে সম্পদ অর্জন করা লাগে। গরিব কি খালি আরামে নিবে এই চিন্তা করে না? কারণ যাকাতের সম্পদের মালিক কে? গরিব দুঃখী আল্লাহ কি করবে সম্পদ দিয়া? যাকাতের সম্পদের মালিক হলো গরিব। বড় লোকদের চিন্তাধারা, আমার টাকা আমি উন্নতি করে কেন গরিবকে দিব? তো তুমি গরিব হও, সমস্যা কি? তোমারও দেওয়া হবে, ঠিক না? তা তো হবে না। তুমি সম্পদে বড় হবে, আল্লাহ তোমাকে মর্যাদা বাড়ায় দিয়েছে, তুমি দানবীর। আল্লাহ বলেন, দুটো হাত, যেই হাতটা উপরে থাকে ওই হাতটাই আল্লাহর কাছে সবচেয়ে সেরা। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। সূরা বাকারা 245 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে যে সম্পদ দিলাম, এই জায়গা থেকে তুমি আল্লাহর জন্য দান করো, কর্জে হাসানা দাও, আল্লাহকে ধার দাও। জোরে গান সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার ভাইয়েরা, কারুনকে যখন বলা হলো, কারণ এই কথা মানলো না। হযরতে মুসা নবীজি বরদোয়া করে দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়া কবুল করে নিলেন। কারণ সহ তার সম্পদ যত জায়গায় ছিল, মাটির নিচে আস্তে আস্তে পুঁতা শুরু হয়ে গেল। হাঁটু পর্যন্ত যখন কারণ গেড়ে গেল, সে বলল, ঠিক আছে, একটু উঁচা করলেই তো উঠে যাব। কোমর পর্যন্ত পুঁতে গেল। কারণ চিন্তা করলো, আর একটু টান দিলেই তো উঠে যাব। কণ্ঠনালী পর্যন্ত যখন কারণ পুঁতে গেল, এইবার বুঝতে পারলো আর বাঁচার উপায়। এবার কারণ ডেকে বলছে, মুসা ভাই আর বিলম্ব করো না, ইসলামও গ্রহণ করেছি, মুসলমান হলাম, যাকাত সব দিয়া দিলাম।
সম্পদ যা আছে সব দিয়া দিলাম, আমারে শুধু বাঁচায় দাও। আছে না নাই? মরার সময় বলে আজ থেকে আজি হয়ে গেলাম, আর অন্যায় করব না। আছে না নাই? শুধুমাত্র বিপদে পড়লে কয় আল্লাহ আজ থেকে ভালো হয়ে গেলাম, তওবা করলাম। কিন্তু বিপদ উদ্ধার হওয়ার সাথে সাথে আবার বিদ্রোহ করে। আছে না নাই? আল্লাহ বললেন আর সুযোগ নাই। ওই যে মাটির নিচে দাবা শুরু হয়েছে, তাফসীরের ভিতরে লেখে কিয়ামত পর্যন্ত কারুন এবং তার সম্পদগুলি মাটির নিচে যেতেই থাকবে। আজও পর্যন্ত প্রতিদিন 1 বিঘত করে নিচের দিকে যেতেই আছে। এটা আল্লাহর গজব না রহমত? তাহলে সম্পদ আমরা জমা রাখবো নাকি আল্লাহর জন্য দান করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা। সূরা মুজাম্মিলের শেষ নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমাকে আমি নামাজ ফরজ করেছি, যাকাত দেওয়ার জন্য তোমার উপরে ফরজ করেছি, আর আমি তোমার কাছে উত্তম ঋণ চাই। কি চাই? উত্তম ঋণ, উত্তম ধার, উত্তম হাওলাত, যে যা ভাষা বুঝেন। আল্লাহ বলেন আমি তোমার কাছে কর্জে হাসানা চাই। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর ইবনে কাসীরের বর্ণনা, সূরাতুল আলে ইমরানের 181 নম্বর আয়াতের তাফসীর ইবনে কাসীরের বর্ণনা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে রওনা হলেন। রাস্তার মধ্যে একটা বিদ্যালয়, পাঠশালা পেলেন, যেই জায়গাতে ইহুদি ছাত্র পড়ানো হয়। হাজার হাজার ছাত্র ওই সময় শিক্ষা দিতেছেন। একজন শিক্ষক, তার নাম হলো কানহাস। সরিকার নাম কি? হাজার হাজার ছাত্রকে ইহুদি পাঠশালায় শিক্ষা দেয়, তার নাম হলো কানহাস। তিনি যে কিতাব পড়াচ্ছেন তার নাম হলো তাওরাত এবং ইনজিল। 2টা কিতাব উনি তালিম দিচ্ছেন। এই মানুষটার কাছে যখন হযরত আবু বকর গেলেন, চিন্তা শুরু হয়ে গেল, যদি শিক্ষক বরাবর ইসলামের দাওয়াত দিতে পারি, শিক্ষক যদি মুসলমান হয়ে যায়, হাজার হাজার ছাত্র এক বাক্যে মুসলমান হয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। টাঙ্কি যদি একটা হয়, ট্যাপ সাপ্লাই লাইন যদি হাজার হাজার হয়, বলেন তো দেখি, টাঙ্কিতে যদি মদ রাখা হয়, পাবলিক কি পাবে? মদ। আর ওই জায়গায় যদি দুধ রাখা হয়, তাহলে বাড়ি বাড়ি জনে জনে গিয়ে দেওয়ার দরকার আছে, জায়গা মতো দেওয়া লাগবে। যদি গোটা বাংলাদেশের ভিতরে ইসলামী দাওয়াত চালু করা দরকার হয়, বাড়ি বাড়ি যাওয়ার দরকার নাই, সুযোগ জায়গা মতো দেওয়া লাগবে। ঠিক কিনা বলে? সংসদে যদি কোরআনুল কারীম একবার ঢুকে যায়, 1 মিনিটে কোরআনের আওয়াজ সারা বাংলাদেশে পৌঁছায় যাবে। কি ভুল বললাম? প্রত্যেকটা মানুষের কাছে যাবেন, বাড়ি গিয়া বললেন ভাই নামাজ আসেন, বলবে টাইম নাই। আছে না নাই? এই যে আজকে এত সুন্দর ধর্মীয় একটা অনুষ্ঠান, ইসলামী মাহফিল, লোকের যে অবস্থা, আর এটা যদি অন্য কিছু হইতো, জায়গা দেওয়া যাইতো। ওইগুলো হচ্ছে গুয়া মাছি। কি মাছি? গু খাবার জন্য যে মাছিগুলি যায়, দাওয়াত লাগে, হ্যাঁ, এক নেই ছুটে। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করেন, তাহলে বুঝবেন হযরত আবু বকরের টার্গেট হলো একজন। জোরে কোন কয়জন? হযরত আবু বকরের টার্গেট হলো একজন। একজনকে যদি দাওয়াত পৌঁছানো যায়, সব লোকের মধ্যে দাওয়াত পৌঁছে দেওয়া যাবে। বিরক্ত হচ্ছেন ভাই? বেশি সময় নেব না, 5-7 মিনিট। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানহাস বরাবর চলে গেলেন, ডাক দেয়া বললেন, ওহে কানহাস,
আর মিথ্যার পথে নয় সত্যের পথে আসো। তুমি জানো তোমার হাতে আছে তাওরাত এবং ইনজিল, এই কিতাবের মধ্যে মহান আল্লাহর সত্যতার বর্ণনা দেওয়া আছে। আল্লাহ পাক জিনাকে নবী করে পাঠিয়েছেন, সেই নবীর বর্ণনা দেওয়া আছে। যেই কিতাবের কথা বলা আছে কোরআনুল কারীম, তারও বর্ণনা আছে না নাই? ও কানহাস, তুমি সব জানো, সব বুঝো, তাহলে তুমি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যাও। বন্ধুগণ আমার ভাইয়েরা, কানহাস এক বাক্যে ডেকে বলল, আবু বকর তুমি ওই আল্লাহর দাওয়াত নিয়ে আসছো যেই আল্লাহ গরিব, অভাবী, বেকারগ্রস্ত, জোরে কর নাউজুবিল্লাহ। একবার নয়, দুইবার নয়, কয়েকবার উচ্চারণ করেছে কানহাস, তোমার আল্লাহ গরিব, তোমার আল্লাহ অভাবী, তুমি কি তার দাওয়াত নিয়ে আমার কাছে এসেছো? হযরত আবু বকর এই কথা আর সহ্য করতে পারে নাই, টেনে সড় বসায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কাল বিলম্ব দেরি করে নাই, এক কষাঘাত মেরে দিয়েছে কানহাসের গালের উপরে। গালটা লাল হয়ে গেছে, মাথা ঘুরে গেছে কানহাসের। কারণ কানহাস জানে না এটা মুসলমানদের হাত। জোরে কোন কার হাত? এটা এত শক্তিশালী হাত। হযরতে মূসা আলাইহিস সালাম শিশু বাচ্চা, ফেরাউন যখন কোলে নিয়েছিল নিঃসন্তান, ফেরাউন হাট করে তার কোনো সন্তান ছিল না। ফেরাউন যখন মূসা নবীকে সর্বপ্রথম দেখেছেন, শিশু বাচ্চাদের দেখলে এমনিই ভালো লাগে, ঠিক কিনা বলেন? মনে হয় একটু কোলে নেই, একটু আদর করি। ফেরাউন এবার মূসা নবীকে যখন কোলে তুলে নিয়েছে, আদর করে চুমা খাইতে গেছে। হযরতে মূসা বলছেন, না, তোর মতো জালিম আমার গালে চুমা খাবে, এটা হবে না। ছোট্ট মূসা আলাইহিস সালাম ফেরাউনের গালে এত জোরে থাপ্পড় মেরেছিল, বিশাল শক্তিধর ফেরাউন মাথা ঘুরে উঠে পড়ে গিয়েছে। ওই সময় আসিয়াকে ডেকে বলল, আমার ধারণাই ঠিক এইটাই মূসা, পূর্বে যাব না, এইটাই মূসা। কয় না, কেমনে করে বুঝলেন? কয় এত শিশু বাচ্চা, ছোট্ট মানুষ, হাতের থাপ্পড়ের যে ওজন, আমার তো মাথায় ঘুরে গেছে, বুঝলাম এটা মুসলমান ছাড়া আর কিছু না। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। এই সেই হাত, এগুলি বিড়ি খাওয়া হাত না ভাই, গাঁজা খাওয়া হাত না, এটা কোরআনুল কারীম স্পর্শ করা হাত। জয় জয় কর সুবহানাল্লাহ। হযরত আবু বকর বসায় দিলে এক থাপ্পড়ে কানহাসের মাথা ঘুরে গেল। এক দৌড়ে চলে আসলো নবীজির কাছে। নবীজির কাছে এসে ডাকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকায় দেখেন আমার অবস্থা কি। কে করেছে? আবু বকর। নবীজি বলছেন, ভালো করে বুঝে শুনে নাম বলো। কয় না, আবু বকর। আল্লাহর নবী বলে, কানহাস, নিশ্চয়ই তোমার ভুল হয়, বলো ওমর কি এই কাজ করেছে? কয় না হুজুর, আবু বকরই করেছে। সুবহানাল্লাহ বলে। নবী নিজেও মানতে পারে না, কি বলো ভুল হচ্ছে, তুমি ভুল দেখেছো। আবু বকর এই কাজ কোনোদিন করতে পারে না। আল্লাহর নবী কয়েকজন সাহাবীর গুণ বর্ণনা করতে গিয়ে আবু বকরের গুণের ব্যাপারে বিশ্ব নবী বলেন, আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর। সুবহানাল্লাহ বলেন। অত্যন্ত রহম দিলওয়ালা, নরম দিলের সাহাবী আল্লাহ পৃথিবীতে আবু বকরকে বানিয়েছেন। জোরে জোরে কান সুবহানাল্লাহ। যত নবী আছে পৃথিবীতে, কোন নবী বিশ্ব নবীজির মর্যাদায় যেতে পারবে না। যত উম্মত আছে পৃথিবীতে, কোন উম্মত আবু বকরের মর্যাদা লাভ করবে না। এত নরম মানের একজন সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক, তিনি কোনোদিন এই কাজ করতে পারে না। নবীজি কোনোভাবে বিশ্বাস করে না, কিন্তু কানহাস বলছে আবু বকরই এই কাজ করেছে। হযরত আবু বকরকে তলব করা হলো। হযরত আবু বকর চলে আসলেন নবীজির দরবারে। এসে দেখে কানহাস দাঁড়ায়া, বুঝতে গিয়ে আর বাকি থাকে। হযরত আবু বকরকে ডেকে বলেন, নবী, আবু বকর, এই কানহাস তোমার বিরুদ্ধে নালিশ দিয়েছে, তুমি কি তারে মেরেছো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মেরেছি। সুবহানাল্লাহ বলেন। নবী তাও বিশ্বাস করে না, কি কও তুমি? হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর মেরেছি। কেন মেরেছি ওরে জিজ্ঞেস করেন। কানহাস চিন্তা করলো, সর্বনাশ,
আবু বকরের মতো নরম সাহাবী, যা বলেছি ওই কথা আবু বকরই সহ্য করে নাই, মেরে দিয়েছে। আর আসি এখন আল্লাহর সিংহ মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে, যদি আল্লাহর বদনাম নবীজি শুনে তাহলে কি চুপ থাকবে? আরো জোরে বলেন থাকবে? হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন, আপনি বলেন তো কানহাসকে আমি কেন মেরেছি? কানহাস কোনোভাবেই বলে না। বিশ্ব নবীকে আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালিমার দাওয়াত দিতে গিয়া এই কানহাসকে যখন আমি আল্লাহর ধর্মের কথা বলেছি, সঙ্গে সঙ্গে সে আল্লাহকে গরিব বলে গালি দিয়েছে, আল্লাহকে অভাবী বলে গালি দিয়েছে, যার কারণে আমি রাগ সেক দিতে পারি নাই। আল্লাহর বিরুদ্ধে কথা বললে আবু বকর যদি চুপ না থাকে মুসলমান, ওই বাংলার জমিনে আমরা ইমানের বলে বলিয়ান হয়ে মুসলমানের দাবিতে যারা আছি, এখনো পর্যন্ত যদি আল্লাহ এবং নবীর বিরুদ্ধে কোনো জালিম শয়তান কথা বলে, আমরা মুসলমান তাদেরকে টাইম দেব না। জোরে কোন ঠিক কিনা? আমার মুসলমান ভাই, আবু বকর যিনি সবচেয়ে নরম দিলওয়ালা রহমওয়ালা মানুষ, আল্লাহর বিরুদ্ধে বললে যদি আবু বকর টাইম না দেয়, সময় না দেয়, ও ইমানদার, ইমানের পরিচয় দেওয়া লাগবে। আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যদি ভূখণ্ডে কোনো শয়তান কথা বলে, ইমানের দাবিতে আমরাও টাইম দেব না। জোরে জোরে কোন ঠিক কিনা? আমার ভাই, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীকার করে ফেললেন, আমি মেরেছি, এইটা তার অপরাধ। এবার কানহাস চিন্তা করলো, যদি অপরাধ আমি স্বীকার করি, উল্টো এখানেও আমার মায়ের খাওয়া লাগবে, এজন্য ঝাড়া অস্বীকার আমি এটা করি নাই। শুধু এই ঘটনাটা বলে শেষ করে দেবো, নাকি আপনার কষ্ট হচ্ছে? কি আপনারা কষ্ট পাচ্ছেন? ভাই বলতেছে আপনারা কষ্ট পাচ্ছেন, আপনারা বলতেছেন না। কেমন হইল বিষয়টা? হ্যাঁ, মানে বরের পছন্দ আর সাইড থেকে শালা পছন্দ না। আমার ভাই এরকম, আমার ভাই বেশি কষ্ট দেব না, আমি আবার রওনা হবো তো। হযরত আবু বকর বলছেন, আল্লাহকে গালি দিয়েছে। কানহাস বলছে না, আমি গালি দেই নাই। নবীজি বলছে, তাহলে সাক্ষী উপস্থাপন করো। সাক্ষী কি আছে? একজনও সাক্ষী নাই। কানহাস যে বলছে আবু বকর সত্য নাকি কানহাস সত্য, কারো পক্ষে সাক্ষী নাই। এবার কানহাসের মেরেছে, এইটা তো সঠিক, ঠিক কিনা বলেন? কানহাস বিজয় হয়ে গেল। নবীকে ডেকে বলছে, মুহাম্মদ, ইনসাফ ভিত্তিক বিচার করা লাগবে, ইনসাফের বাইরে যাওয়া যাবে না, যদি সে তোমার দলেরও হয়। ঠিক কিনা বলেন? ন্যায় তো ন্যায়, কোরআনের আইন সকলের জন্য সমান, হোক আপনার ন্যায়ের অথবা অন্যায়ের, যেটা ন্যায় সেটা বিচার করাই লাগবে। মুসলমান ভাই, কিভাবে কোরআন আমাদের শিক্ষা দেয় ভালো করে বোঝেন। এবার কানহাস যখন বলল আমাকে মেরেছে, এটা উপযুক্ত প্রমাণ, আপনার বিচার করা লাগবে। বিশ্ব নবীজি হযরত আবু বকরকে বলে, আবু বকর, ইনি কানহাস যে আল্লাহকে গালি দিয়েছে তার সপক্ষে সাক্ষী দাও। হযরত আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু সময় দেওয়া লাগবে, এক রাত। জোরে কোন কয় রাত? হযরত আবু বকর বাড়ি চলে গেলেন। গভীর রজনীতে পরিবারের লোকদেরকে ডেকে বলে, আমার পরিবারের লোকেরা, আজকের রজনী আমি বিচ্ছিন্ন, আমি একা, কেউ আমাকে ডিস্টার্ব করবে না। আমি এমন একজন মালিকের সঙ্গে আজকে প্রেম নিবেদন করব, যার সঙ্গে আজকে আমার কথোপকথন হয়ে যাবে। হযরত আবু বকর রাত্রিবেলায় নামাজে দাঁড়ায় গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইমানদার যখন কোনো মুসিবতে পড়ে যাবে, বিপদে পড়ে যাবে, তার কাছে রাস্তা হলো একটা, পদ্ধতি হলো দুইটা। একটা রাস্তা, তা হলো আল্লাহর দিকে রজ্জু হওয়া,
পদ্ধতি হলো দুইটা, সবর এবং নামাজের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়া। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাস্তা বেছে নিলেন এবং আল্লাহর সামনে দাঁড়ায় গেলেন। নামাজে দণ্ডায়মান হয়ে আবু বকর কান্দে, চোখের পানিগুলি দিয়া বুক ভেসে যায়। হযরত আবু বকর কান্দে আর বলে, আল্লাহ, যেই জায়গায় কানহাসের সঙ্গে আমার কথা হয় ওই জায়গায় আমার কোনো সাক্ষী নাই, তুমি ছাড়া আমার পক্ষে আর কেউ নাই। বাজান রে আমার, দীর্ঘ সময় আল্লাহর কাছে কান্দে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সাড়া দেন না, কারণ আল্লাহ পাক তার বান্দাদের পরীক্ষা করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা, আমাদের কোনো ধৈর্যই এক বিন্দু ধৈর্য নাই। বাড়ি যায় যদি এখন দরজা না খুলি অবস্থাই খারাপ, কথা কোন ঠিক কিনা? আমাদের ধৈর্যই নাই। উল্টা পাল্টা এই যে ওয়াজ শুনে গেলেন, যা যদি এখন উল্টা ওয়াজ ওদের পক্ষে শুরু করেন কি অবস্থা হবে বোঝেন? কি লাভ হবে? নবীজি দেখান, কোন স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি সপক্ষে বলে আমার স্বামী ভালো ছিল, আল্লাহ তাকে মাফ করে দাও, আল্লাহর নবী বলেন কাল বিলম্ব দেরি নয়, আল্লাহ পাক ওই পুরুষের ওই স্বামীর কবরটা জান্নাত বানায় দিবে। তাহলে আপনার জান্নাতের ক্ষমতা কার হাতে? বউয়ের হাতে। জান্নাতের ক্ষমতা কার হাতে? বউয়ের হাতে। বউ যদি বলে ভালো ছিল না, গেছে ভাবছি। আমার মহল্লার একজনের কথা বলি, স্বামী স্ত্রীর ভালোই দ্বন্দ্ব মাঝে মাঝে লাগে, তো স্ত্রী আমার কাছে আল্লাহ দুজনকে এক জায়গায় জান্নাতে দিবে। ও বলতেছে, আচ্ছা যদি স্বামী জান্নাতি না হয় তাহলে স্ত্রীর উপায় কি হবে? তাহলে এই প্রশ্ন কেন? আমি ওর সাথে জান্নাতে থাকবো না। কথাটা বুঝেন? বলছে আমার স্বামী যদি মারা যায় ও জান্নাতে যায়, আমি আল্লাহকে বলবো আমি ওর সাথে থাকবো না। আপনি বুঝতে পারতেছেন ওই স্বামীর প্রতি ক্ষোভ কত বেশি? জান্নাতেও যেতে রাজি না একসাথে। ওই রকম মার্কার স্বামী হলে কি চলবে? সারা রাত ওয়াজ শোনার পরে যদি সকালবেলা না বোঝেন কোনো লাভ। আমার ভাই বিস্তারিত যাব না, ভালো করে লক্ষ্য করেন। হযরত আবু বকর কান্না শুরু করে দিলেন, ধৈর্যের পরীক্ষা দিলেন। ফজর হয়ে গেল, নামাজে হযরত আবু বকর পেছনের কাতারে দাঁড়িয়ে নবীজি নামাজ শেষ করলেন। কানহাস গিয়া হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, বিচার করেন। ও তো চান্সেই আছে, আজকে একটা সুযোগ, বিচার করাই লাগবে, প্রতিশোধ নিয়েই ছাড়বো, সুযোগই আছে। কানহাস যা বলছেন, নবীজি বিচার করেন। হযরত আবু বকর বিশ্ব নবী ডাকেন, আবু বকর কাছে আসো। আবু বকর কাছে গেলেন। এবার নবীজি ডেকে বলেন, আবু বকর তোমার পক্ষে কি কোনো সাক্ষী আছে? কানহাস আল্লাহকে গালি দিয়েছে, ব্যাপারে কোনো সাক্ষী আছে? হযরত আবু বকর চোখের পানি ছেড়ে দিলেন, কান্না করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষে কোনো সাক্ষী নাই, যা বিচার হয় সিদ্ধান্ত দিয়ে দেন, ফয়সালা মেনে নেব। চিৎকার দিয়া কন্যা সুবহানাল্লাহ। আর আমরা যদি হইতাম বলতাম, এটা কিন্তু আমার ডান হাত, ঠিক কিনা বলেন? ও যত টাকা দুর্নীতি করুক ওইটা ধরা যাবে না, পুলিশকে ফোন দিয়ে দেবে, এটা কিন্তু আমার প্রধান কর্মী, ভোটের জন্য রাতের পর রাত কাটাইছে, এইটারে কিন্তু মামলা দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? ও যে চুরি করলো ওই দিকে গুরুত্ব নাই, গুরুত্ব হলো আমার একটা ভোটার, ঠিক কিনা কোন? বন্ধুগণ, ইসলাম এখানে নীতি শিক্ষা দিয়েছেন, ন্যায় শিক্ষা দিয়েছেন। হযরত আবু বকর হলো বিশ্ব নবীজির ডান হাত। কি এক নাম্বার সাহাবী, শুধুমাত্র সাহাবী না, রুহের জগতে যখন আল্লাহ রুহ তৈরি করলেন, সব আমাদের মতো 2 নাম্বার রুহগুলা সব লোহার খাঁচায়। বিশ্ব নবীজির রুহটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বর্ণ অলংকৃত খচিত খাঁচার ভেতরে রাখলেন। 4টা রুহ ওই সময় চতুর্দিক দিয়া উন্মুক্ত খোলা ছিল। নবীজি ডেকে বললেন, আল্লাহ, এই 4টা রুহ কারা? যারা খাঁচা মুক্ত উন্মুক্ত ভাবে চলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুহাম্মদ, এই মানুষগুলা এখানে যেমন তোমার বন্ধু, দুনিয়াতেও তোমার বন্ধু হয়ে কাছে থাকবে। আবু বকর, ওমর, ওসমান এবং আলী। জোরে কান সুবহানাল্লাহ। তার মানে সিলেকশনটা কোথায়?
রূহের জগতে যদিও সিস্টেম অনুযায়ী তারা কাফিরদের ঘরে জন্ম, পরবর্তীতে ইসলামের শীর্ষে আল্লাহ তাদের মর্যাদা দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, গোটা পৃথিবীর সব নেকিগুলি যদি এক জায়গায় রাখা হয়, হযরত আবু বকরের এক রাত্রের সওয়াব যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের সওয়াবই আল্লাহর কাছে বেশি ভারী হয়ে যাবে। সেই আবু বকরের বিচার করছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। চিন্তা করেন তাহলে নবী কার বিচার করছেন? কিন্তু ওখানে কোনো দলমত নাই, নিজের লোক নাই, বিচার করছেন ন্যায়ের। জোরে কোন ঠিক কিনা? ওই ন্যায় প্রতিষ্ঠা আজকেও যদি বাংলার জমিনে কোন শাসক করে, বলেন তো দিকে দলের পরিচয় কি আর চলবে? কি বলেন? কোন পরিচয় চলবে না। আরে একটা সিস্টেম অনুযায়ী যদি বাংলাদেশের শাসন কার্য পরিচালনা হয়, আল্লাহর কসম করে বলি, বাংলাদেশ দুর্নীতিমুক্ত হতে 1 ঘন্টা সময় লাগবে না। জোরে জোরে কোন ঠিক কিনা? মন্ত্রী সেনা অপরাধ করেছে, কোরআনের বিচার অনুযায়ী ফাইসালা করে দাও, মিডিয়া করে গোটা বাংলার ভূখণ্ডে 1 মুহূর্তে প্রচার করে দাও, আমার আপনার মতো যদু মতু 1 মুহূর্তে সোজা হয়ে যাবে। কথা বল ঠিক কিনা? কিন্তু আমরা সব সুযোগ দিয়ে তল গোজা পার করে দিই, এই জন্য সব অন্যায় করতে সাহস পায়। বন্ধুগণ আমার ভাইরা, বিশ্বনবী ওইটা করেন নাই। আবু বকরকে বলছেন, আবু বকর বিচারের জন্য প্রস্তুত হয়ে যাও। হযরত আবু বকর রেডি হয়ে গেলেন, যেহেতু সাক্ষী নাই, আল্লাহর নবী নিজেও বিচারের ফয়সালা দিবেন। এমন সময় পেছন দিক থেকে কে যেন নবীর ঘাড়ের ভিতরে ঘাড়ের উপরে আলতো করে হাতটা বুলায় দিয়েছেন। নবীজি তাকায় দেখে, কে গো? হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাকায় দেখে ইনি আর কেউ নয়, হযরতে জিবরিল ফেরেশতা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যার কেউ থাকে না তার থাকে কে? আল্লাহ বলছেন, কেন তুমি মাজারে যাও? কেন তুমি বাবার পেশাবের পানি খাও? কেন তুমি পা ধুয়ে সালাম করো যেই পায়ে গুয়ের গোবর ভরে আছে? কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট না? সূরা কদর এর তাফসীর পড়ে দেখেন সবাই, সূরা কদর এর তাফসীর পড়ে দেখেন। সকল তাফসীরে ঘটনাটা আছে, সকল তাফসীরে, যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে যখন পরীক্ষায় ফেললেন, গোটা শরীরটা টুকরা টুকরা করে কেটে ফেলা হলো। ওই সময় কেউ ছিল না, সে শুধু বলেছিল, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। খণ্ডিত টুকরাগুলি আল্লাহ বললেন জিবরিলকে, ধরো, একটা একটা করে তোমার হসপিটালে ভর্তি করো, এইগুলাকে তুমি সেলাই দিয়া পুনরায় প্রতিস্থাপন করো। আল্লাহ রাব্বুল আলামিন এত শক্তিশালী করে ফেলেছিলেন যে পরবর্তীতে কাফিরদের উপরে আল্লাহ তাকে বিজয় দিয়েছেন। জোরে জোরে বল সুবহানাল্লাহ। হযরত ঈসা নবীর অনেক ঘটনা আছে, তিনার একটা মুজিজাই ছিল মৃতকে জীবিত করা। অথচ আমরা আজকে বাবার দরবারে চলে যাই, সেখানে যাই ভিক্ষা চাই, দে রে বাবা দে, একটা পুত্র সন্তান দে, ও বাবারই তো সন্তান নাই। কথা কোন ঠিক? আমার ভাইরা, হযরত আবু বকর দুনিয়ার কোন মানুষের কাছে চান নাই, রাতের গভীরে নবীজির কাছেও যান নাই, ঘুষের টাকা নিয়েও বেড়ায় নাই। কথা কোন ঠিক কিনা? তিনি চেয়েছেন কার কাছে? গভীর রজনীতে আল্লাহর কাছে চেয়েছেন। এরপরে হতাশ হন নাই, ধৈর্য ধরেছেন। হযরত জিবরিল আমিন নবীজির কাঁধের উপরে হাত রাখলেন আর বললেন, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন। হাই কমান্ড, হাইকোর্ট থেকে চলে এসেছে ফরমান। কি দেরি করতে বাধ্য না? জোরে কোন দেরি করতে বাধ্য না? বিচার থেমে গেল, বিচার থামিয়ে দিলেন। নবী বললেন, জিবরিল কি ফরমান, কি আসছে বলো আমাকে। হযরত জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত আবু বকরের সঙ্গে ইহুদি পণ্ডিত কানহাসের যখন কথোপকথন হয়, ওই জায়গায় সত্যিই কেউ ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় উপস্থিত। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন এবার সূরা আলে ইমরানের 181 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ বলছেন, হে মুহাম্মদ, সামিআল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি। কে দিতেছেন? কে দিতেছেন? আল্লাহ বলছেন, হে মুহাম্মদ, সামিআল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি, আমি তাদের কথা শুনেছি। সুবহানাল্লাহ বলেন। লাম শব্দকে ফার্স্টে এনে এই কথাটাকে আল্লাহ শক্তিশালী করে বললেন, লাকাদ সামিআল্লাহ, আমি আল্লাহ তাদের কথার সময় ওখানে উপস্থিত শুনে ফেলেছি। সুবহানাল্লাহ বলেন। তারা কি বলেছে? কওলাল্লাযীনা, তারা যা বলেছিল, ইন্নাল্লাহা ফাকীর, ও বলেছে আমি আল্লাহ নাকি অভাবী, অনাহনু আগনিয়া, আর ওরা নাকি ধনী। হে মুহাম্মদ, আবু বকরের পক্ষে আমি আল্লাহ সাক্ষী দিলাম, বিচার করো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যদি সাক্ষী দেয়, আর সাক্ষীর দরকার আছে? সাক্ষী দিচ্ছেন বিচারক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সাক্ষী দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও রব। আল্লাহু আকবার বলেন। এই জন্য ভাইরা আমার, আপনি যখন আল্লাহর জন্য হয়ে যাবেন, আল্লাহ আপনার জন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এই জন্য এই কথাগুলি আপনাদের খুব ভাঙা ভাবে বুঝাইলাম, তারপরে ধৈর্য নিয়ে আপনারা আসেন ইনশাল্লাহ। আল্লাহ পাক এই আয়াতের শিক্ষা দিচ্ছেন আমাদেরকে কি, যে সম্পদ আমাদেরকে বাঁচাইতে পারবে না, সম্পদ আমাদের বাঁচাইতে পারবে না। সুতরাং আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, সম্পদ আমাদের জমাও রাখা যাবে না, এইটা গণনা করাও। যদি আমরা এটা করি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে যেই জাহান্নামে দিবেন, নারুল্লাহিল মুকদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, হে মুহাম্মদ, তুমি কি জানো এই হুতামা কি? এটা হচ্ছে এমন এক ধরনের ভয়ঙ্কর মেশিন, যার ভেতরে ঢুকাইলে চূর্ণ বিচূর্ণ করে পুড়িয়ে ভস্ম করে দেয়। জোরে জোরে কান নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আলোচনা শেষ। আপনাদের শুধু বিবেচনার খোরাক দিয়ে গেলাম। এই সূরার সুস্পষ্ট ব্যাখ্যা হলো এই, আপনাদের শুধু বোঝাবার জন্য বলছি। আমরা এখান থেকে শিক্ষা লাভ করব, 1 নাম্বার, যখন মুসিবত আসবে সাহায্য চাইব কার কাছে? আল্লাহর কাছে। মাধ্যমটা কি? 1 নাম্বার নামাজ, 1 নাম্বার নামাজ, আর 2 নাম্বারে ধৈর্য। অজস্র আছে পাতি সাতার নেতা, আছে না নাই? যারা স্টেজে বসে অযথা বদনাম রটাইতে, শ্রেষ্ঠতম ভাষা কোরআনের ভাষা। পৃথিবীর শ্রেষ্ঠতম সুর কোরআনের সুর। এটা অরিজিনাল কণ্ঠ বোঝা যায় এই রকম কারীদের কণ্ঠে, ঠিক কিনা বলেন? আমরা পড়েছি আল্লাহ পাক জান্নাতে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনাবেন। সূরাতুর রহমান একবার যখন তেলাওয়াত করবে, জান্নাতবাসীরা বেহুশ হয়ে যাবে। কিতাবের বর্ণনায় আছে, কেউ বলেন 40 বছর, কেউ বলেন 40,000 বছর। কতদিন এটা আল্লাহই ভালো জানে। সেন্সলেস হয়ে পড়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে, অচেতন, ব্যবহার হয়ে যাবে আল্লাহর কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে। তারই কিছু নমুনা আল্লাহ পাক পৃথিবীতে তার বান্দাদের কণ্ঠে দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। যখন কারীরা তেলাওয়াত করে, মনে হয় সত্যিকার অর্থে কোরআন যেন মধু ছড়ায়, ঠিক না? আমার ভাইরা, শায়েখ কারি এরশাদুল্লাহ সাহেব, ঢাকা, হযরতের কণ্ঠকে আল্লাহ গোটা পৃথিবীর জন্য কবুল করুন, সকলে বলি আমিন। আমন্ত্রিত উলামায়ে কেরাম অনেকে আছেন, নাম বলার দরবারে প্রাণটা খুলে আল্লাহর দেওয়া জবান দিয়ে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে শুকরগুজার করে আল্লাহকে মুগ্ধ করে দেই। আওয়াজ তুলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে হবে, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। যুদ্ধের ময়দানে বিজয় লাভ করার জন্য খুব বেশি সৈন্যের প্রয়োজন আছে? ইসলাম যখন প্রথম নবায়ন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম ইসলামে ঢুকলেন, ওই সময় সাহাবীদের সংখ্যা 10 থেকে 11 জন। কয়জন? 10 থেকে 11 জন সাহাবীদের সংখ্যা। হযরত ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ভয় নাই। যার ভয়ে ইসলাম চুপি সরে দাওয়াত চলছিল, সেই ওমর এখন ইসলামের ভেতরে, কোনো টেনশন নাই, আমি সামনে থাকবো, আওয়াজ তুলবেন আপনি। সুবহানাল্লাহ বলেন।
হযরত ওমর ফারুক সামনে স্লোগান দিলেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। ওই সময়ের 10 থেকে 11 জন সাহাবীর বজ্রধ্বনিতে মক্কার ভূখণ্ড থরথর করে কেঁপে উঠেছিল। তার ওই অল্প সংখ্যক সাহাবীর আওয়াজ গোটা মক্কা নগরীতে তাকবীরের আওয়াজ পৌঁছে দিয়েছিল। জোরে কোন সুবহানাল্লাহ। কাফিররা যখন আওয়াজ শুনলো, সর্বনাশ, কার এত বড় স্পর্ধা, এই মক্কার ভূখণ্ডে আল্লাহর নামের ধ্বনিত্ব আওয়াজ তুলে সকলেই দৌড়ে এসে দেখে সামনেই রয়েছে বলবীর উন্নতশীর হযরত ওমর ফারুক। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ হচ্ছে ছাগলের পাল সংখ্যায় যত বেশি হোক, দৌড়ে যদি ঝাঁকে ঝাঁকে বসে, সামনে যদি দেখে সিংহ দাঁড়িয়ে আছে, অবস্থা কি হবে? কি বলেন? আর দৌড়াবে? সবগুলি শেষ। হযরত ওমরের একটা হুঙ্কারে সব নিস্তেজ হয়ে গিয়েছিল। ওই দিন থর থর করে কেঁপেছিল মক্কার কাফিররা। সর্বনাশ, মুসলমানদের আওয়াজে এত বল। আল্লাহ বলছেন, বান্দা, যখন তোমরা লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবারের আওয়াজ দিবে, বাতিলদের কলিজা থর থর কেঁপে উঠবে। জোরে জোরে বল সুবহানাল্লাহ। এজন্য সেই আল্লাহর আওয়াজকে, এই শ্রীপুরকে মুখরিত করে আরেকবার ধ্বনিত করি, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আপনাদের ঈমানের তেজ আছে, বোঝা যাচ্ছে। আল্লাহ পাক এই ঈমানের জজবা নিয়ে জান্নাতের দ্বারপ্রান্ত পর্যন্ত পৌঁছাবার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। দরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদনা মুকাররম, আমার আপনার প্রাণ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি। আর ভূমিকায় নয়, সরাসরি আলোচনায়। আলোচনা হবে যতটুকু সময় সরাসরি কোরআন থেকে বলবো আল্লাহর ভাষা। আমরা ইনশাআল্লাহ যতটুকু আছি, আমার আপনাদের প্রতি আশা থাকবো তো ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের মহাসমুদ্র থেকে 104 নম্বর সূরা, সূরাতুল হুমাযার 3 থেকে 4টি আয়াত তেলাওয়াত করেছি। এর আলোকেই স্বল্প পরিসরে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। হুমাযা শব্দের অর্থ হলো সামনে তীব্র নিন্দা করা, সমালোচনা করা, গীবত করা, দোষ ত্রুটি আলোচনা করা। লুমাযা শব্দের অর্থ হলো পিছনে আড়ালে তার বদনাম করা। এই আমলটা বাংলাদেশে কম না বেশি? কি বলে? মানুষ অন্য আমলের ঠেলায় সময় পায় না, আর আপনি এই আমল বেশি দিতেছেন। হ্যাঁ, তাহলে এই আমলটা কম না বেশি? বেশি। এখন এই আমলের তো কিছু ফায়দাও দরকার আছে, আছে না? সব কিছুর একটা পারিশ্রমিক আছে। যারা কষ্ট করে আমলগুলি করে, আল্লাহ তাদেরকে কিছুই দেবে না, এটা হয়? দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইলুল লিকুল্লি, যারা শুধুমাত্র এই আমলগুলি করবে, সামনে এবং পিছনে, আড়ালে গোপনে প্রকাশ্যে, যারা একজন আর একজনের বদনাম করে, গীবত করে, সমালোচনা আলোচনা করে, এই মানুষগুলির জন্য আল্লাহ রাব্বুল আলামিন পারিশ্রমিক হিসাবে দুর্ভাগ্য, দুর্দশা, হতভাগা, হতাশাগ্রস্ত অয়েল দোজক, আগুনের জাহান্নাম রেডি করে রেখেছে। ভালো না খারাপ? আমরা কি যেতে চাই? বর্তমান যে সিজনটা চলছে, সবচেয়ে বেশি এই আমলটা হচ্ছে, ঠিক কিনা বলেন? কি ভুল বললাম? বর্তমান সময়ে পক্ষে বিপক্ষে এই আমল যদি না করতে পারে, ওর তো স্টেজে জায়গাই নেই। কথা কোন ঠিক কিনা? যত বেশি আমল দেখবেন এই সিজনে, রানিং আমল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটা কেমন ধরনের আমল? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ইহুদির কাছে প্রতিদিন উপঢৌকন পাঠায়, প্রতিদিন পারিশ্রমিক টাকা পাঠায়। ইহুদি চিন্তা করলো, কি ব্যাপার, ওমরের সাথে তো আমার কোনো ভালো সম্পর্ক নাই, তাহলে কেন পারিশ্রমিক দেয়, টাকা দেয়, উপঢৌকন দেয়? হঠাৎ করে একদিন হযরত ওমর উপঢৌকন পাঠানো বাদ দিয়ে দিলেন। এই ইহুদি তখন তার বাড়িতে এসে বলল, ওমর ভাই, আজকের পারিশ্রমিকটা তুমি দিলা না কেন? পুরস্কার কেন পাঠালে না?
বন্ধুগণ আমার ভাইয়ারা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইহুদি, যেই কাজের জন্য আমি তোমাকে পারিশ্রমিক দেই, কাজ তো আজকে হয় নাই, কাজ যদি না হয় পারিশ্রমিক দেব কেন? ঠিক না? ইহুদি বলছে, ভাই আমি তো জানি না কেন পারিশ্রমিক দাও, আর আজকে বন্ধই বা করলে কেন, কাজই বা কি তাই তো জানি না। অবাক ব্যাপার। হযরত ওমর বলছে, ইহুদি, তুমি যে পরিশ্রম করতে, সেইটা হলো আমার অগোচরে, আমার অবর্তমানে লোকের কাছে আমার মন্দ বলে বেড়াতে, আর যার কারণে তোমার যত ভালো কাজ, নেক কাজ তুমি করতে, সব আমলের সওয়াবগুলি আল্লাহ রাব্বুল আলামিন আমার আমলনামায় দিয়ে দিত। তো তুমি যে আমার জন্য পরিশ্রম করো, কিছু যদি তোমারে না দিই, এটা বেঈমানি, বেইনসাফি হয়। এজন্য আমি তোমারে প্রত্যহ টাকা পাঠাইতাম। এটা কি আমাদের সমাজে নাই? কি বিশ্বাস হয় না? কারণ যত বেশি এই আমল করতে পারে, স্টেজে মন শেষে যত বেশি বুলেটিং দিতে পারে, ওর মাইনে তত বেশি পায়। কথা বল ঠিক কিনা? ফিরি ফিরি কিন্তু বলে না, দেখবেন ওর জন্য বহু রকমের কার্ড থাকে, পাশাপাশি আরো কত সুযোগ সুবিধা থাকে। এই জন্য ও জানে আমি এটা মিথ্যা বলছি, তবুও সেটাকে রং রস মিলিয়ে আরো সুন্দর করে বলে। ঠিক কিনা বলে? হযরত ওমর ফারুক বলছে, এই জন্য তোমাকে পারিশ্রম পাঠাই। ইহুদি ডাক দিয়া বলছে, ভাইজান, যদি তোমার বদনাম করার কারণে তুমি রাগ না হয়ে খুশি হও, ওই আমল আমি আর করব না। হযরত ওমর রাগ হয়ে গেলেন, কেন করবা না? ভালোই তো, তুমি পরিশ্রম করবে আমার বেনিফিট হবে, তুমি পরিশ্রম করবে আমার লাভ হবে, তুমি যত ভালো কাজ করবে সব ভালো কাজের ফলগুলি আমি পাবো, আর আমার যত মন্দ কাজ হবে সব গুনাহগুলি তোমার কাঁধে চলে যাবে। কেন তুমি এটা বাদ দাও? ইহুদি চিন্তা করলো, আমার ভাই, যদি দোষ ত্রুটি মন্দ আলোচনা পর্যালোচনা করলে আমার সওয়াবটা তোমার খাতায় চলে যায়, ওই কাজ আমি আর করতে চাই না। আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন, তাহলে ইটের জবাব কি পাটকেল দিয়ে দিল না ভালোবাসা দিয়া? ও ভাই, আজকে দুনিয়াতে যদি ইসলাম প্রতিষ্ঠা করতে হয়, তাহলে তরবারির আঘাত তরবার দিয়ে নয়, ভালোবাসা দিয়ে করা লাগবে। ঠিক কিনা বলে? যেন আমার আপনার চরিত্র, আমার আপনার কর্ম দেখে দেশ বিদেশের সকল প্রকারের জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সব মানুষগুলি বলতে বাধ্য হয়, এই পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্মের নাম হলো, জোরে কোন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। যত ধর্ম দেখো সবগুলি বানোয়াট। যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। শুধুমাত্র আমার কাছে পছন্দের ধর্মের নাম হলো ইসলাম। আমরা সেই ইসলাম ধর্মের মুসলিম জনতা হয়ে অমুসলিমদের মতো কার্যকলাপ করে বেড়াই। ঠিক কিনা বলেন? দাবি করি আবার মুসলমান। আমার ভাইয়েরা, বিস্তারিত ব্যাখ্যায় যাব না। তাহলে প্রথম নাম্বার, আজ থেকে আমরা শিক্ষা নেব, আজ থেকে আর কারো বদনাম করা কোনো দরকারই নাই। নিজের টাকার খাবার খায়া অন্যের গুণ গাই কি প্রয়োজন আছে? ইনশাআল্লাহ আজ থেকে বাদ দিয়ে দেব। রাজি আছি না? কারো বদনাম করব না। ও ভালো হইলে ভালো, খারাপ হইলে ওর আমল ওর। কামা তুদিনু তুদানা, যেমন কর্ম তেমন ফল। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন, আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা। সেই সকল মানুষও জাহান্নামে যাবে যারা সম্পদ জমা করে এবং তা বারবার গণনা করে। সংখ্যার লোক আছে না নাই? খালি তাকায়, কত টাকার মাল হইল, কত টাকার গোডাউন লোড করলাম। দেশের জনগণের গ্যাস খাওয়ার দরকার নাই, গ্যাস দিয়া গোডাউন ভরি। আছে না নাই? কথা কথা আছে না নাই? তেলের সিজনে তেল পাই না, ওর বালিশের তলায় তেল থাকে। কি করবে ও এত? ও প্রতিদিন গোদে আর চিন্তা করে কয় টাকা করে লিটারে বাড়লো। কি আছে না? এরপরে কি দেখবেন? মুখ ভরা দাড়ি, আমার চাইতে বড় বড়।
চেহারার দিকে তাকাইলে মনে হয় এইমাত্র জান্নাত থেকে ছুটে আসছে। আজ তো আল্লাহর ওলি তসবিহ হাতেই থাকে, চুরিতে এক নাম্বার। কি কথা ঠিক কিনা? প্রকাশ্য শয়তান এগুলা। জোরে কোন কি? শয়তানের একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন, থাকবেন তো। এক ভদ্রলোক খুব অল্প অল্প নামাজ পড়ে, অল্প নামাজই তো বুঝেন, ঠাকুর ঠাকুর নামাজ। এই অল্প নামাজ পড়ে এমন সময় বৃষ্টি শুরু হয়েছে। চিন্তা করলে এত বৃষ্টিতে মসজিদে যাব কষ্ট করে, আমি তো আর ওই মাপের নামাজি না, যাওয়ার দরকার নেই। এরই মধ্যে একজন এসে ডাকতেছে, বড় ভাই হুজুর আল্লাহর ওলি আছেন নাকি? চিন্তা করলে সর্বনাশ, 2 দিন হলে নামাজ ধরলাম, আমারে ডাকে আল্লাহর ওলি। কি যে পাবে তো অস্থির। খুব মোসাম দিয়ে জবাব দিলাম, হ্যাঁ আছি। কে গো তুমি? কয় হুজুর আপনাদের তো সেবা করার সুযোগ পাই না, নিজেরা তো জাহান্নামেই যাব, যদি একটু সেবা করতে পারি তাহলে এই ওসিলে আল্লাহ জান্নাত দিতে পারে। এজন্য যদি একটু সুযোগ দিতেন তাহলে আপনাকে মসজিদে নিয়ে যেতাম। উনি বলছে এই বৃষ্টির মধ্যে কেমনে মসজিদে যাব, আজকে যাব না। তখন এই খাদেম বলছে, হুজুর একটু যদি সুযোগ দেন কাঁধে করে নিয়ে যাব, কাঁধে করে নিয়ে এসে আপনাকে দিয়ে যাব, আপনার পরিশ্রম হবে না। শয়তান কেমনে করে ধোকা দেয় খালি একটু লক্ষ্য করেন। নবনামাজি, নতুন নামাজি চিন্তা করলে সর্বনাশ, এত খেদমত, এটা কি ছাড়া যায়? বুঝেন নাই? নেতাদেরকে কিন্তু হালকা পাম দিলেই বেলুনের মতো ফুলে। ও চিন্তা করলো এত খেদমত, ঠিক আছে বাবা তুমি যেহেতু জান্নাতে যেতেই চাও, তাসও একটু সুযোগ দি। ওই জান্নাতে যাবে কিনা ঠিক নয়, ও আরেকজনের সুযোগ দেয়। এক পর্যায়ে কাঁধে করে মসজিদে চলে গেল, 2 জন পাশাপাশি নামাজ পড়লো, আবার কাঁধে করে নিয়ে এসে বাসায় রাখলো। স্বাভাবিকভাবে দায়িত্ব থেকে বলল, আহ খাদেম সাহেব আপনার ব্যবহার আমি অত্যন্ত খুশি। ও বলছে এই জন্যই তো লাগছে ঘুষাঘুষি। এখন আল্লাহর ওলি সাহেব ইদি বলছে, কি ব্যাপারটা তো বুঝলাম না, বিষয়টা কি? তখন বলছে, ভাই বোঝেন নাই, আমার পরিচয় জানেন? কয় না তো বাবা, তোমারে তো নতুন দেখতেছি। কয় আমার নাম ইবলিশ। কারি সুবহানাল্লাহ, ইবলিশ তুমিও ভালো কাজ করো? না আমার কাজগুলি দেখতে ভালো, আসলে সব শয়তানি। কয় কিভাবে শয়তানি? তুমি না সাথে নামাজ পড়লে, ভালো কাজ করলে তো শয়তানি হলো কিভাবে? বলে আপনি যদি নামাজে মসজিদে হেঁটে যেতেন, প্রত্যেকটা কদমে প্রত্যেকটা পদক্ষেপে আল্লাহ পাক 10টা করে গোনা মাফ করে দিত, 10টা করে সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিত। সুবহানাল্লাহ। যদি পা পিছলে একবার পড়ে গিয়া মাজায় ব্যথা পেতেন, 5 মিনিট যদি ব্যথা থাকতো, 5 গুষ্টি আপনাকে জান্নাতে আল্লাহ নিয়ে যেত। আমি আপনার সওয়াবও হতে দেই নাই, গুনাহও মাফ করতে দেই নাই, জান্নাতে যাওয়ার সুযোগও করতে দেই। কি এইরকম শয়তান আছে না নাই? এরকম শয়তান আছে না? সমাজে শয়তানি করে, দেখতে আল্লাহর ওলির বেশভূষা, এগুলি হচ্ছে উপরের কাভার, ঠিক আছে, ভেতরে কিছু নেই। একটু গরম পানি দেন তো ভাই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। সমাজের ভিতরে এমন মানুষ আছে যারা সম্পদ জমা করে আর বারবার গণনা করে, তাদের টার্গেট হলো ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। তার চিন্তাধারা হলো এই সম্পদ আমাকে চিরস্থায়ী করে রাখবে। আল্লাহর নবী আবু লাহাবকে প্রস্তাব দিয়েছিল, এই আবু লাহাব, তোমাকে আল্লাহ পাক যে সম্পদ দিয়েছেন এটার সঠিক ব্যবহার করো, ইসলামের পথে ফিরে আসো। কিয়ামতের ময়দানে সায়াসলা নারং যাতা লাহাব, আল্লাহ তোমাকে আগুন দ্বারা প্রকোষ্ঠে ধরে ফেলবে, তোমার জীবনটাকে আল্লাহ জ্বালিয়ে ছন্নছাড়া করে দিবে। আবু লাহাব বলেছিল, আল্লাহর নবী মুহাম্মদ টেনশন করো না, আমার জনবলও আছে ধনবলও আছে। কয় বল? একটা হলো জনবল আর একটা হলো, আমাদের সমাজে আবু লাহাব মার্কা লোক আছে না নাই? বড়াই করে আমার পিছনে কত লোক দেখছনি, কিন্তু মরার সময় দেখি একজনও যায় না। ঠিক কি বলে? সবাই খালি কান্দে। লোকেরা বলে কি ব্যাপার এত কান্না করো, চোখের পানি কই? কয় একটু যদি না কান্দি ফয়তার দাওয়াত পাবো না। কি আসলে ভাই, একটু তো কান্দাই লাগবে। নেতা বলে কথা, মরলে তো বড় প্যাকেটের আয়োজন হবে, 10-12টা গরু মহিষ জবাই করবো, ওই জায়গায় থাকা লাগবে। যদি আজকে একটু মায়া মমত্ব না দেখাই তাহলে বলবে খালি খাইতে আইছো।
আমার বন্ধুগণ, বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তান যখন কবরের দিকে যায়, তিনটা বস্তু তার সঙ্গী হয়। জোরে কোন কয়টা? তিনটা যায় আর দুইটা তাকে ছেড়েই চলে আসে। সাহাবীরা বললেন, নবীজি কি কি তিনটা বস্তু আমাদের বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়া বলে, আমার সাহাবীরা, তিনটা বস্তু একজন মৃত ব্যক্তির সাথে কবরের দেশের দিকে রওনা হয়। এক নাম্বার হলো পরিবার, এক নাম্বার হলো প্রতিবেশী, এক নাম্বার হলো গ্রামবাসী, এক নাম্বার হলো স্বজন প্রীতি, ঠিক কিনা? দুই নাম্বার হলো সম্পদ তার সঙ্গে যায়। তিন নাম্বার হলো তার সঙ্গে যায় আমল। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া শাররান ইয়ারাহু, ভালো এবং মন্দ যা কিছু করে এটা তার সাথে চলে যায়। নবীজি বললেন, কবরের ভিতরে যখন রাখা হয় তখন প্রতিবেশী তাকে ছেড়ে চলে আসে। কেউ কি যায়? সাথে থাকে। ও যত বড় নেতা হোক, বাংলাদেশের প্রধানমন্ত্রীও যদি হয়, তবুও কেউ যায় না, বরং সম্পদ আলার আরো বেশি বিপদ, ঠিক কিনা? যার সম্পদ যত বেশি, সন্তানগুলি তার জন্য বেশি বরদোয়া করে। 4-5টা হুজুররে মিলায়া দোয়া করে আর বলে, হুজুর বেশি বেশি করে দোয়া করবেন, যত তাড়াতাড়ি আমার আব্বাই মরবে তত তাড়াতাড়ি খতমের দাওয়াত পাওয়া যাবে, ঠিক না? আমার ভাইয়েরা একটু ভালো করে লক্ষ্য করেন, এই পৃথিবীতে সবচাইতে নির্দ্বিধায় স্বার্থহীনভাবে একটাই জাতি মানুষের কল্যাণে কাজ করে, তার নাম হলো হুজুর পার্টি, ঠিক কিনা? কি বিশ্বাস হয় না? বুঝাই দিতেছি, ভালো করে বুঝবেন। একজন ইমাম সাহেবরে যদি আপনি গালি দেন, থাপ্পড় মারেন, আরো কিছু করেন, বেতন কম দেন, তারপরেও যদি কোনোদিন দাওয়াত দিয়া বলেন, হুজুর একটু দোয়া করে, উল্টা দোয়া করে। মনে মনে যা করুক, প্রকাশ্যে অন্তত ভালো করে, ঠিক কিনা? আপনি ভালো করে লক্ষ্য করবেন, একজন ইমাম প্রতিনিয়ত আপনার জন্য, সমাজের জন্য, জাতির জন্য, দেশের জন্য, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, চাপে পড়ে হোক, দোয়া করাই লাগে, ঠিক কিনা? আর যত জাতি শ্রেণী আছে, কর্ম পেশা মানুষ, খেয়াল করে একটু দেখেন তো, ডাক্তার হলো সমাজের সবচাইতে উন্নত পেশার অধিকারী, সমাজের সেবক, তাই না? সবচাইতে মহৎ কাজে অগ্রগামী। এই ডাক্তারগুলি সকালবেলা ফজরের নামাজের পরে আল্লাহর কাছে হাত তুলে আর দোয়া করে, আল্লাহ 2-4টা রুগী দিও। কি বললাম? তারা বলে, আল্লাহ আজকে 2-4টা রুগী দাও, যেন মানুষগুলি অসুস্থ হয় আমার কাছে আসে। রুগীর পরিমাণ যত বেশি, আমার ইনকাম তত। তাহলে ভালো দোয়া করলো না খারাপ দোয়া? এরপরে আপনি যদি গোরস্থানের দারোয়ানের কাছে যান, ও খালি বলবে, আল্লাহ মানুষ মরে না কে, ঠিক না? যত মরবে তত কবর খোনা লাগবে, তত আমার আয়। তাহলে ও মানুষের জন্য অকল্যাণ দোয়া করে। যদি আপনি মিস্ত্রির কাছে যান, বেকার, ও বলবে শুধু গাড়ি শুধু নষ্টই হোক, যত গাড়ি নষ্ট হবে তত আমার লাভ। মুসির দিকে আপনি তাকায় দেখবেন, ও শুধু পায়ের দিকে উপরে রেখে দেখার সময় নাই, খালি পায়ের দিকে তাকায় আর চিন্তা করে, সব স্যান্ডেল যদি ছিঁড়ে যেত তাহলে আমার কামটা বেড়ে যেত। আপনি খেয়াল করে দেখেন তো, প্রত্যেকটা পেশাজীবী মানুষের অকল্যাণে নিজের প্রয়োজনে দোয়া করে, একমাত্র স্বার্থহীনভাবে দোয়া করে ইমাম সাহেবরা। জোরে কোন ঠিক কিনা? আর ওই ইমামের মূল্য সমাজের ভিতরে সব চাইতে কম না বেশি? না না, কিসের কম? বলে, হুজুর আপনারা যে কি জিনিস, আপনাদের মতো মানুষ হয়, আরে আপনাদের সম্মান তো আসমানের উপরে, নিচে দেয় না, আসমানের উপরে। হুজুরদের তো এত ভালোবাসা, হুজুর কি যে হুজুর, অথচ কিন্তু যখন পিছনে লাগে, বেতন যদি 5,000 হয়, 5.5 হয় না, ঠিক না? ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ বললেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা,
তাদের চিন্তাধারা হলো সম্পদ তাদেরকে বাঁচাবে, সম্পদের মাধ্যমে তারা জীবন লাভ করবে। এই কথাটা আবুল আহাব বলেছিল, আমার ধন বল আছে, জনবল আছে, দুইটাই আছে, এইটাই আমাকে বাঁচাবে। আল্লাহ বলে দিলেন কোনো কিছু তোমার কাজে আসবে না, তার প্রমাণটা নিয়ে নাও। কিছুদিন পরে এই আবুল আহাবের গায়ে একটা ঘামচি হলো, ঘামাচি বোঝেন তো, একটা ঘামাচি হলো। ঠুক করে আমাদের অভ্যাস অনুযায়ী ওইটা গেলে ফেললো। সেখান থেকে আস্তে আস্তে করে ব্যাকটেরিয়া তৈরি হলো, এইটা আস্তে করে বড় হয়ে গেল। ক্রমাগতভাবে সেই জায়গায় ছত্রাক অ্যাটাক করলো। এক পর্যায়ে পচন সৃষ্টি হয়ে গেল, গোটা শরীরের ভিতরে পচন ক্রিয়া বেড়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন বললেন, আমি যদি তোমার অন্তরে ব্যাধি তৈরি করে দেই, পৃথিবীর কোনো ডাক্তার কবিরাজ নাই ওইটা ভালো করতে পারে। কথা কোন ঠিক কিনা? যদি ভালো করতে পারতো তাহলে কেমিস্ট অন্তত নিজের বাঁচার ঔষধ বানায় ফেলতো। মুসলমান ভাইরা রে আমার, একটু মনোযোগ দিয়ে কথাটা শুনে নেন, আল্লাহর প্রতি মস্তক এমনিতেই ঝুঁকে যাবে। বাজান রে, ভালো করে শুনেন। আবুল আহাব খুব চেষ্টা করলো, শক্তি সামর্থ্য টাকা পয়সা দিয়া সর্বোচ্চ চিকিৎসক নিয়োগ করলো, কোনোভাবেই কাম হয় না, উল্টো খালি রোগ বেড়েই যায়। ফাসাদাহুমুল্লাহু মারাদ ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ বলছেন তার রোগ কোনোদিন কমবে না, আমি আল্লাহ ফাসাদ আরো বাড়ায় দেব, কারণ তারা আমার আয়াতকে বিশ্বাস করে না। এই রকম মানুষ আছে না নাই? আল্লাহকে বিশ্বাস করে না, মনে করে সিঙ্গাপুর গেলে আমি ভালো হয়ে যাব, টাকা আছে আমার। আল্লাহ বললেন দেখি তোর টাকা কি কাজে আসে। এবার এক সময় হেকিম কবিরাজ বৈদ্য সব আউট, পচন ক্রিয়া থেকে দুর্গন্ধ, সব লোকজন দূরে সরে গেল। বাস্তবতার প্রমাণ নেন, বিশাল সমাজের অধিপতি আপনি। আজকে যদি আপনি অসুস্থ প্যারালাইজড হয়ে পড়ে যান, স্ট্রোক করে ঘরের ভিতরে থাকেন, প্রথম 7 দিন মানুষ আপনার জন্য আপেল নিয়ে যাবে, কমলা নিয়ে যাবে, যা খাইতেও পারেন না, ঠিক না? খাওয়া যায় না, মুখ বাঁকা হয়ে গেছে, চলে না, ইন্দ্রিয় শক্তি নষ্ট হয়ে গেছে। এইবার আপেল নিয়ে যা কয় খান, আহারে পোড়ামানি খান। ও তো খাইতে পারে না, তাকায় দেখে আর আফসোস করে আর কান্দে, আহারে আজ নিয়ে আইসো, সুস্থ অবস্থায় তো আনো নাই। বিশ্বাস করেন 1 মাস 2 মাস ওভার হয়ে গেলে আপনি যে দুনিয়াতে আছেন ওই খবরটা পরিবারের লোক ছাড়া আর কেউ রাখে না। মুসলমান ভাইরা, কিসের এত বড়াই, কিসের এত অহংকার? যতক্ষণ পর্যন্ত শরীরের প্রশ্বাস নিঃশ্বাস চলছে, শরীরটা গতিশীল চলমান রয়েছে, ততক্ষণ মূল্য। আল্লাহ বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, শক্ত থাবা দিয়া যখন তোমাকে ধরা হবে, বিন্দু মাত্র নড়ার শক্তি তোমার নাই। আছে নাকি? এই যে নিঃশ্বাস ঢুকাইলাম, আল্লাহ যদি কয় আর বাইর হবি না, কি বের হবে? কি কথা কোন বের হবে না? আমি যদি ঠেলতে থাকি বের করবই, কি পারা যাবে? সম্রাট আকবর ক্ষমতা দেখে দ্বীন ইলাহি চালু করেছিল, বলেছিল আমার হুকুম মানা লাগবে, আমি খোদা। আল্লাহ বলেছিল তোর ডেলিভারি লাইন অফ করে দিলাম। বুঝেন তো, বায়ুপথ ডেলিভারি লাইন অফ করে দিয়েছেন। এই দিক দিয়ে ঢুকায় ঠিকই, আর বাইর হয় না। এখন মুখের রুচি আল্লাহ বাড়ায় দিছে, কিন্তু ছিদ্রপথ বন্ধ করে দিয়েছে, আর বের হয় না। বিপদ। তখন তার অত্যাধুনিক অপারেশনের যুগ ছিল না, তাইলে তো ফেরে কোনো রকম বের করে ফেলতো। আল্লাহ দেখাই দিয়েছেন বান্দা, ক্ষমতা তোমার বেশিক্ষণ নয়, যতটুকু সুযোগ আমি দেই। কথা বল ঠিক কিনা? আমার ভাইয়েরা, আবুল আহাবের অবস্থা ওই রকম হয়ে গেল। কোনোভাবেই যখন তার উন্নতি হয় না, লোকেরা তাকে ত্যাগ করলো, সবাই চলে গেল। কথা বলেন তো দেখি, এইবার জনবল আর অর্থবল কোনোটা কি কাজে আসলো? এবার তার ফুটানি ছিল আমার সন্তান। বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতেও আবুল আহাবকে শিক্ষা দিয়ে আমাদেরকে বুঝাই দিয়েছেন। 2 সন্তান, বাবার এই দুর্গন্ধযুক্ত শরীরটা আর সহ্য করতে না পেরে ঘরের ভিতরে গৃহবন্দী করে বাইরে দিয়ে তালা দিয়ে দিয়েছে, তোর আর দরকার নেই, একলাই থাক।
এবার নিজেই ঘরের ভিতরে পচে গলে পায়খানা করে একাকার হয়ে সেবাহীন মৃত্যুবরণ করেছে। শুধু তাই নয়, দুর্গন্ধটা এত তীব্র ছিল, গোটা সমাজের ভিতরে দুর্গন্ধ ছড়িয়ে যায়। গ্রামের লোকেরা সন্তানদের প্রতি অভিযোগ করলো, তাড়াতাড়ি ওর একটা ব্যবস্থা করা, নইলে তোদেরকে আর গ্রামে থাকতে দেব না। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন ইজ্জত আমি আল্লাহ দেই, আবার অপমান করে দেশ ছাড়া করার ক্ষমতাও আমি আল্লাহর আছে না নাই। বিয়াদিকাল খায়র, ইয়াদুন শব্দের অর্থ হলো হাত, খায়র মানে হলো কল্যাণ, মঙ্গল, ভালো। আল্লাহ বলছেন সব প্রভূত কল্যাণ কার হাতে? খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহ বলছেন সব ভালো আর মন্দ আমার হাতে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, সন্তানগুলি আসলো, বাবার দুর্গন্ধ আর সহ্য করতে পারলো না, শেষ পর্যন্ত দুইটা মেথড ভাড়া করলো, ডোম বুঝেন তো, যে যারা নোংরা পরিষ্কার করে এই রকম লোক ভাড়া করলো। এত দুর্গন্ধ তারাও কাছে যেতে পারলো না, বড় একটা লাঠি বানায়া দূর থেকে লাঠি দিয়া ঠেলে ঠেলে গুতায়া গুতায়া গর্তের ভিতরে দিয়া মাটি চাপা দিয়েছে। আল্লাহ বলে দিলেন এই তো তোমার সম্পদের অহংকার। সুতরাং সম্পদ আমাদের বাঁচাইতে পারবে? কথা বলেন, বাঁচাইতে পারবে?